আজ বাড়িতে হইচই, মানে পার্টি। পার্টির জন্য এবার আমি রান্না কিছু করিনি, কিন্তু একটা ডেজার্ট, সেটা হচ্ছে কলকাতার মিষ্টি দই, সেইটা বানাই খুব সহজে। এসো আমার সাথে আমার রান্নাঘরে। বুঝতে পেরেছো নিশ্চয়ই, দুবাই থেকে আমি দীপান্বিতা। অনেকদিন পর বাড়িতে পার্টি, এবার খাবার দাবার সব বানাচ্ছি বাইরে থেকে, রেস্টুরেন্ট থেকে, কিন্তু ডেজার্টটা আমি বানাচ্ছি। পিউ আসছে, পিউয়ের আমার হাতে মিষ্টি দই চাই, তাই জন্য মিষ্টি দইটা বানাচ্ছি। কলকাতা থেকে দূরে আমরা যারা সবসময় মিষ্টি দই পাই না, তাই আমরা বাড়িতে এরমভাবে বানাই। চলো আজকে তোমরাও আমার সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করো। খুব কিন্তু সহজ, চাইলেই করতে পারো। আচ্ছা, একটা থিক দই লাগবে। সেই দইটা আমার এখানে কেনাই পাওয়া যায়। যদি তোমাদের কেনা না পাওয়া যায় তবে তোমরা জলটা ঝরিয়ে নিও, হ্যাং করে নিও। ফুল ক্রিম দই 400 গ্রাম, 400 গ্রাম দই নিলাম আমি এখানে। এখানে তো সব জায়গায় আজকাল অনেক দোকানে পাওয়া যাচ্ছে মিষ্টি দই, যদিও অতটা কলকাতার মতো পারফেক্ট নয়, তবুও খারাপ নয়। কিন্তু আমার বানানো এই মিষ্টি দইটা সবাই কিন্তু খুব পছন্দ করে। দই তো সব জায়গায় পাওয়া যায়, যদি একটু নরম থাকে, মানে পাতলা থাকে, সেটা একটু জল ঝরিয়ে নিলেই হবে। কিছুক্ষণ হ্যাং করে রেখে দিলে দইয়ের জলটা বেরিয়ে যাবে, ব্যাস, তারপরে হয়ে যাবে। কাজের মধ্যে হচ্ছে এই দইটা খুব ভালো করে ফেটাতে হবে। দইটাকে এবার ফেটিয়ে নিই খুব ভালো করে, কোনো বাবল থাকবে না। এটাই কাজ। হয়ে গেল, কিরম স্মুথ হলো, এটাই কাজ বললাম, আর কোনো কাজ নেই দই বানানোর। এরকম স্মুথ হবে, কেমন, কোনো বল নেই, এত সহজ। আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। যারা কলকাতার বাইরে থাকো, সবসময় মিষ্টি দই পাও না, তারা কিন্তু করে দেখতে পারো। কিন্তু একটা কথা বলি, দইটা কখনো ভুলেও মিক্সিতে দিও না কিন্তু, তাহলে লিকুইফাইড হয়ে যাবে, একদম ভালো জমবে না। এটা একটা টিপস। আরেকটা টিপস হচ্ছে, অনেকেই এই দইটার সাথে শুধু কনডেন্স মিল্ক দিয়ে করে। এখন আমি কনডেন্স মিল্ক মেশাচ্ছি। 400 গ্রাম থিক দইয়ের সঙ্গে দেখো 397 গ্রাম, মানে অলমোস্ট সেম কনডেন্স মিল্ক মেশাচ্ছি। অনেকে শুধু কনডেন্স মিল্ক আর এই দই দিয়ে করে। আমার কথা যদি শোনো, তাহলে আমি বলবো এর সঙ্গে আরেকটা দুধ মেশাবে। আমি একটা একটা করে দেখাচ্ছি। অনেকে এইরকম বসিয়ে দেয়, মোটামুটি সমান পরিমাণের দই আর কনডেন্স মিল্ক, কিন্তু আমি বলবো তার সঙ্গে একটু এভাপোরেটেড মিল্ক, সেটাও সমান পরিমাণের। এখানে 410 গ্রাম আছে ওয়েট। 410 গ্রাম মানে 400, ধরো সবই 400 গ্রামের কাছাকাছি নিতে হবে। ইভাপোরেটেড মিল্ক অনেক সময় দোকান থেকে কিনতে নাও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিছুটা দুধ ঘন করে নিলেই হয়ে গেল, কিন্তু ওজনটা, পরিমাণটা মোটামুটি তিনটেরই সমান রাখলে ভালো হয়। কনডেন্স মিল্ক আর দই দিয়ে যদি করা হয় তবে বড্ড কনডেন্স মিল্কের গন্ধ আসে। কলকাতার দই ভালো স্বাদটা পেতে হলে এই এভাপোরেটেড মিল্ক বা ঘন দুধ সমান পরিমাণে মেশাতে হবে। কিন্তু হয়ে গেল দই বানানো। কি খুব সোজা একটা ব্যাপার না? আর সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে, এটুকু বলে দিলাম আমি। হ্যাঁ, কলকাতার দোকানের মিষ্টি দই নয় বটে, বাট নট ভেরি ব্যাড ওয়ান, খুবই ভালো টেস্ট হয়। হয়ে গেল, দেখো সমানভাবে মিশেছে। সব মিলিয়ে 5 থেকে 6 মিনিট লাগলো আমার। এবার এটা মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এটা একটা প্লেট দিয়ে ঢেকে দিই, জাস্ট কাভার ইট। এটা আমি হাই পাওয়ারে, 100 পাওয়ারে
আমি 5.55 মিনিট দিলাম, ঠিক আছে? এবার স্টার্ট করে দিই, হতে থাক, তারপরে দেখি কি গল্প। তোমরা তোমাদের মাইক্রো ওভেনের পাওয়ার বুঝে দিও। প্রথমে অল্প করে 2 মিনিট দিয়ে দেখো কতটা জমলো কি না আদৌ। যদি না জমে আবার করে করো। হয়ে গেছে আমার সময়, এবার খুলে দেখি কীরকম হয়েছে। আচ্ছা, আমি আরও 1 মিনিট থেকে 2 মিনিট দিচ্ছি, কেমন? 1 মিনিট 20 সেকেন্ড দিলাম। মাইক্রোওভেনের টাইমার শেষ হয়ে গেছে, দেখি দইটার কি অবস্থা। বার করে আনি, এখন এটা ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হলে তখন সার্ভ করতে হবে। সিম্পল কলকাতার মিষ্টি দই, এর মধ্যে কোনো অন্য কিছু দিয়ে ডেকোরেট করব না বা মিক্সড করব না। এটা ঢেকে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখেছিলাম, একদিন রাখলে তো আরও ভালো, কিন্তু অন্তত 3-4 ঘন্টা রাখতে হবে যাতে ঠান্ডা হয়, বেশ ভালো করে জমে। এবার খুলে দেখি, ওয়াও, এইবার প্লেন দই। লুক, এরকম করে খেয়ে দেখো, তারপরে আমাকে জানিও। যারা দোকান থেকে মিষ্টি দই কিনে খাও তারা ফর আ চেঞ্জ বাড়িতেও একবার করে খেয়ে দেখো কেমন লাগে। অনেক দিন বাদে আজকে বাড়িতে হইচই। চলো, এসে গেছে শর্মিষ্ঠা, অরিন্দম, বাকিরা এখনো আসেনি, ওদের অনেক দেরি হবে। পরে এলো, 1 বছর কি তারও বেশি ওদের আসিস তুই? হ্যাঁ, তোমরা তো এবারে জন্মদিনে আসনি তো, তাই জন্য এবার অনেক দেখো। চলো, ওয়েলকাম। তুই কোলে করে এসছিস কেন? ও ঘুমু করছে, ঘুমাবে, এই রাত্রি 10:30টায় ঘুমানোরই সময়। বাবা মার যদি এত করে সময় হয় তাহলে কি করে হবে? এসে গেছে সবাই, আসল হিরো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, ঘুমোতে ঘুমোতে এসছে। দুপুরে ঘুমোসনি কেন আজকে? ও, কটার সময় ডান্স ক্লাস? হ্যালো, টিভিতে পোস্ট করিস? ঠিক বুঝেছে, যে বোঝার সে বোঝে, কারণ একমাত্র আমার পার্মানেন্ট ভিউ হচ্ছে একজন, তাই না? তুমি সাবস্ক্রাইব করেছো তো আমার চ্যানেল? তুমি সবাইকে বলে দাও, বিউটিফুল মাইন্ডস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, বলে দাও। কিন্তু বলো, তাহলে সবাই আমারটা সাবস্ক্রাইব করো। এটা কি কোন মাছ দিয়ে করিস? কেন? ওই হোয়াইট ফিশ। খাও না তুমি একটা। ইউ যে কত কি এনেছে তার ঠিক নেই, দেখো। হ্যাঁ, আলবেনিয়াটাও খুব সুন্দর জায়গা। মন্টেনিগ্রো মানে হচ্ছে ব্ল্যাক মাউন্টেন। পার্টি জমে গেছে। কিরকম আলো দিয়েছে দেখিস বাইরে, দিওয়ালি লাইট। তোমার বাড়িতে মা লাগিয়েছে না? জিজ্ঞেস করো ওরা। আমার কাকে? আমি? সুপারম্যান। এটা সুপারম্যান দাদু, আর এটা কি বলবি তুই বল। আচ্ছা, বিরিয়ানি আনা হয়েছে, এটা সালান স্পেশাল মাটন বিরিয়ানি, আর এটা ভেজ বিরিয়ানি, কারণ ওরা আজকে আবার নিরামিষ তাই। আর রোল তো দেখলেই, রোল খাওয়া হয়েছে। একটা হচ্ছে এগ মাটন রোল, আর একটা হচ্ছে পনির রোল। যারা আজকে নিরামিষ তারা পনির রোল খাচ্ছে, আর যাদের ঠিকঠাক রেগুলার খাবার তারা এগ মাটন রোল খাচ্ছে।
তোদের কয়েকদিন খাচ্ছি না টাইপের বলতে হবে। তারপরে কি হয়, নিকোটিন ইজ এ ভেরি কি বললো তাই? বললো তুমি দাদু হয়ে গেলে এখনো সিগারেট খাওয়া ছাড়তে পারলে না, এরকম বকবি। যতক্ষণ রয়েছে দ্যাট ক্রেভিং ইজ অলওয়েজ দেয়ার। এদিকে দেখ, না, আমি একদম ছোটবেলায় খাইনি। তাহলে কি somehow কি বলবো, মানে I didn't find anything in that. না, আমি ছোটবেলায় তো এটা দেখা, এটা দেখা, কেন করছি এটা, তারপরে এটা দেখ, এটা দিয়ে একটু এরম কর। Seriously, I am doing something হোয়াট ইট ইজ। আর ঠিক করে দেখাবি তো, অন্য সব কায়দা করলে তো হচ্ছে না বাবু, তুমি ঠিক করে দেখো। দেখি আরেকজন আইসক্রিম খাচ্ছে। তুমি কনডেন্স মিল্ক আর দই দিয়ে করো, আমি ইভাপোরেটেড মিল্ক মেশাই, তাহলে আরো বেশি কলকাতার কাছাকাছি হয়। কি খাচ্ছ তুমি? আইসক্রিম। কেমন খেতে আইসক্রিমটা? এটা কি গো, আমাকে এটা দিয়েছে, এটা কি বলো তো, এটা কি? হ্যাঁ, ইয়াগার্ট, ও জানে তো, ও তো খায় এখানকার ইয়োগার্ট। একটু তোমায় দিই। কোনো জবাব নেই। তুমি কোথায় কি লাল বেশি দুধ ভালোবাসো, আইসক্রিম? ও বাড়িতে লাল দুধ। বাড়িতে গিয়ে খাবে। চকলেট আইসক্রিম ভালো লাগে, আচ্ছা। বাঙালির খাওয়া দাওয়া, বাঙালির আড্ডা সব চলতে থাকুক। তোমরা কিন্তু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আজকের মতো টাটা।